শায়েখ ইফতার দেরিতে করলে কি সন্না হবে ও গুনাহ হবে? জি, ও তো ইহুদি খ্রিস্টানদের কাজ। গুনাহ হবে মানে ও তো ইহুদি খ্রিস্টানদের কাজ, আপোষের কোনো সুযোগ নেই। সাহারি না খেয়ে কি রোজা রাখা যাবে? জি বিলকুল যাবে। কয়েকবার বললাম না? মাযহাব গোপনকারী বক্তার বক্তব্য শোনা যাবে কি? যারা কোরআন এবং সহিহ হাদিসের কথা বলবে তাদের কথা মানবেন, আর যারা মিথ্যা তাফসীর মিথ্যা বক্তব্য দেয়, কিসসা কাহিনী বলে, চুক্তি করে টাকা নেয়, এদেরকে সমাজ থেকে বয়কট করতে হবে যে কোনো মূল্যে, আজ হোক কাল হোক, জরুরি ভিত্তিতে। ওই কারণে লেখা আছে তাফসীর কি মিথ্যা হতে পারে, মানে ওই বইয়ে যা তাফসীর আছে সবই মিথ্যা। ওই কারণে লেখা আছে বক্তা শ্রোতার পরিচয়। অসুস্থতার কারণে রোজা রাখতে না পারলে করণীয় কি? 100 কেজি চাউল প্রত্যেক দিন, 100 কেজি, 1 কেজি 250। রোজা অবস্থায় স্ত্রী সহবাস হলে 60 জন মিসকিনকে 100 কেজি করে চাউল দিতে হবে। রমজানে কোনো সময় দোয়া করলে দোয়া কবুল হয়? পুরো সময় 24 ঘন্টা, কোনো সময় খাস নয়। ইফতারের সময় সবাই মিলে হাত তুলে দোয়া করা হবে না, সব সময় যা যখন মন চায়। 24 ঘন্টায় একই, 24 ঘন্টা আকাশের দরজা খোলা আছে। নেকি 2 হাত দিয়ে খালি লুটে নিতে হবে। তাসবিহ তাহলিল জিকির আজকার দান খায়রাত কোরআন তেলাওয়াত করে ক্ষমা চেয়ে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু আলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, ওয়া তুবু ইলাইহি, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু ওয়া আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। এসব দোয়া পড়ে ফরজ গোসল না করে কত সময় থাকা যায়? সারা রাত থাকা যায়। অজু করে থাকা ভালো, অন্যথায় তায়াম্মুম করে থাকা ভালো। ফরজ গোসল না করে খাওয়া যায়, ফরজ গোসল না করে ঘুমিয়ে থাকা যায়, ফরজ গোসল না করে সিম গাছ থেকে সিম ছেঁড়া যায়, ফরজ গোসল না করে ভাত রান্না করা যায়, ফরজ গোসল না করে সব কাজ করা যায়। যায় না বললে শিরক হবে। ফরজ গোসল না করে কি করা যায় না আব্দুর রাজ্জাক সাহেব? সালাত আদায় করা যায় না, কোরআন তেলাওয়াত করা যায় না। সৌদি আরবের সাথে মিল রেখে রোজা রাখা হবে না, ওটা মূর্খতার পরিচয়। ফরজ সালাতের পর সম্মিলিত মোনাজাত করা বিদআত। 32টা সহিহ হাদিস আছে হাত তুলে দোয়া করার, 24টা স্থান আছে হাত তুলে দোয়া করার। কতটি হাদিস আছে সহিহ? 32টা হাত তুলে দোয়া করার। স্থান কতটি আছে? 24টি। হাত তুলে দোয়া করা একটি গুরুত্বপূর্ণ ইবাদত, হাত তুলে দোয়া করা উচিত। হাত তুলে দোয়া করলে খালি হাত ফিরিয়ে দিতে আল্লাহ লজ্জা পায়। হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার, সমষ্টিগত ব্যাপার হলো পানি চাইতে গিয়ে। বোঝা গেল না? এই মাটিতে মাওলানা সিস মোহাম্মদ ইস্তিসকার জন্য তৃতীয় যেদিন দাঁড়ালেন মিম্বারে, সেদিন আকাশে মেঘ দেখা গেল। 3 দিনে আমি ছিলাম। মাওলানা সিস মোহাম্মদ সাহেব একটা সাদা চাদর গায়ে দিয়ে এসে ইমামের স্থানে দাঁড়ালেন। দীর্ঘ সময় ধরে হাত তুলে দোয়া করলেন, চোখের পানি ঝরঝর করে ঝরছিল। তৃতীয় দিন আকাশে মেঘ দেখা গেল। প্রথম দিন কিছু বোঝা গেল না, দ্বিতীয় দিন কিছু বোঝা গেল না, তৃতীয় দিন আকাশে মেঘ দেখা গেল। বিকালে মেঘ হলো, মনে হচ্ছে আমি এখন দেখতে পাচ্ছি। হাত তুলে দোয়া করা উচিত, ব্যক্তিগত ব্যাপার, যেখানে তার মন চায়। কবরের কাছে হোক, মায়ের জন্য হোক, নিজের জন্য হোক, এখন হোক, রাতে হোক, দিনে হোক। কি 7 ভাগে কুরবানি দেওয়া যাবে কি? জি না। 7 পরিবার আর 7 ভাগ এক নয়। 7 পরিবারের পক্ষ থেকে একটা গরু কুরবানি করার কোনো হাদিস দুনিয়াতে নেই। 7 জনের পক্ষ থেকে আছে। কেন ভাগ করতে যাবেন? বিপদে পড়বেন কেন? টাকা বেশি আছে, রাজস্থান থেকে উঁট নিয়ে আসেন। টাকা কম আছে, গরু জবাই করেন। তার চেয়ে কম আছে, খাসি জবাই করেন। তার চেয়ে কম আছে, ছাগি জবাই করেন, যেগুলো বাচ্চা দেয়। তার চেয়ে কম আছে, টাকা ভেড়া করেন। অল্প টাকা দিয়ে হবে। রাসূলের সুন্নাত অনুযায়ী থাকেন। আর কেউ যদি আপনাদেরকে বলে, কে বলবে চলবে না, তো বলুক।
আমি ২৬ বছর থেকে ফতোয়া লিখছি। কতদিন থেকে? ২৬ বছর থেকে, এ হাত দিয়ে। আর ৬ বছর থেকে ফতোয়া বোর্ড পরিচালনা করি। আমার বিদ্যা কম, চর্চা করি বেশি। আমি ইতেসাম পত্রিকার, নিজে আমি সভাপতি ইতেসাম পত্রিকার, একটা পত্রিকার 50টা প্রশ্নের উত্তর আছে। আপনার ভালোবাসা থাকা ভালো। আচ্ছা, শায়েখ আমার প্রশ্ন, তারাবির নামাজ কয় রাকাত? 8 রাকাত। 20 রাকাতের হাদিস জাল। সারা দুনিয়া পড়ছে, যে সারা পৃথিবীর মানুষ পড়ুক, হাদিস জাল, এর সাথে কোনো আপোষ নেই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাতের আদেশ করেননি, 11 রাকাতেরই আদেশ করেছেন, হাদিস সহিহ। রমজানে কোন কোন আমল বেশি বেশি করব? তাসবিহ, জিকির, আজকার, ইস্তেগফার, দান, কোরআন তেলাওয়াত। শায়েখ, ওযু ছাড়া কি কোরআন পড়া যাবে? জি, ওযু ছাড়া কোরআন পড়া যাবে। ওস্তাজি, আপনার শিক্ষাগত যোগ্যতা জানতে চাই। যে কথা নেই, কি আছে? কিছু নেই, পড়াশোনা কমই মাদ্রাসায়, কোনোদিন স্কুলে পড়িনি তো। গমস্তা একদিন আমাদেরকে কয়েকদিন বাংলা পড়িয়েছিলেন ছেঁচড়া করে, আর মাস্টার আব্দুর রাজ্জাক সাহেব অঙ্ক করিয়েছিলেন পিটিয়ে পাটিয়ে। অঙ্ক বুঝি না, সেটা কি করেছি তা মনে নেই। পড়াশোনা নাই কিছু তেমন। এমনি দাওরা করেছি 2 বার, মালদা ইন্ডিয়া থেকে আর বানারস উত্তরপ্রদেশ থেকে। কামেল পরীক্ষা দেওয়া আছে 2 বার, হাদিস তাফসির নিয়ে ফার্স্ট ক্লাস আছে। ওগুলো আমি কোনোদিন বলিনি, বলার প্রয়োজন নেই। ঈদুল আজহার দিনের করণীয় কি কি? ঈদুল আজহা ও ঈদুল আজহার দিনে, ঈদুল আজহার 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত ঈদুল আজহাতে রোজা থাকতে হবে সেম। ঈদুল আজহার 1 তারিখ থেকে 9 পর্যন্ত কি করতে হবে? সিয়াম থাকতে হবে। 2, 1 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ চলবে। কত থেকে কত? 1 থেকে 13। আর কি? দান। কেন? রমজান মাসের শেষ দশকের চেয়ে ঈদুল আজহার প্রথম দশক দামি। রমজান মাসের শেষ দশকের চেয়ে ঈদুল আজহার প্রথম দশক দামি। কেন? কুরবানি আছে এই জন্য। কেন? আরাফার মাঠ আছে এই জন্য। কেন? হজ আছে এই জন্য। বুঝা গেল না? তো কি করব? 1 সিয়াম, 2 দান, 3 তাসবিহ তাহলিল। ডক্টর জাকির নায়েকের সাথে আপনার প্রথমে সাক্ষাৎ কেমন ছিল? বিস্তারিত বলবেন। একসাথে থাকা খাওয়া অনেক দিন, এখন যোগাযোগ নেই। মা জীবিত থাকা অবস্থায় ছেলে মারা গেলে মা যে জমির অংশ পেল তা তার ওই মৃত ছেলে মেয়েকে হেবা দলিল করে দিতে পারবে? জি না, ওই ওরা আরো ছেলে মেয়ে আছে তো, এগুলো দিতে পারবেন না। ওই 3 ভাগের 1 ভাগ দিতে পারবে। এটা অতিরিক্ত। সব দিলে এটা কাবিরা গুনাহ, হক নষ্ট হবে। যেই ছেলে মারা গেছে তার ছেলে মেয়েকে 3 ভাগের 1 ভাগ দিতে পারেন, সব দেওয়া যাবে না। আর আরো ছেলে মেয়ে আছে তাদের দিতে হবে, ওটা হারাম। লাইলাতুল কদরের রাতের আমল কি? 1 মিনিট। লাইলাতুল কদর মানে শেষ দশক, মানে 5 দিন 5 রাত। শুধু এশার সালাত জামাতে পড়বেন, বাড়ি যাবেন, শুয়ে যাবেন, খাবেন কম, আগে থেকে প্রস্তুতি কি? কম খাওয়া, বাস এটা হলো প্রস্তুতি। প্রস্তুতি কি? হাট বাজার কম। 11টা 10:30টায় উঠে যাবেন, একটু শুয়ে যান এশার সালাতের পরে, একটু শুয়ে যান, 10:30টা 11টাতে উঠে দাঁড়ান, 8 রাকাত সালাতে ভোর করতে হবে। চাঁপাই নবাবগঞ্জে দেবীনগরে ওরা কোরআন তেলাওয়াত করে রাত জাগে, জায়েজ নয়। ঢাকাতে ওরা বক্তব্য দিয়ে রাত জাগে, ওটাও বিদআত।
তো কিভাবে রাত জাগতে হবে? এই যে কিভাবে দেখান তো দেখি। আল্লাহু আকবার। 8 রাকাত সালাত আদায় করব। আমি তো হাফেজ নই, কি পড়বো? সূরা ফাতিহা, তারপরে কি? সূরা ইখলাস, কুল আল্লাহু আহাদ, পড়তে থাকবো পড়তে থাকবো পড়তে থাকবো পড়তে থাকবো, আর দাঁড়িয়ে থাকতে পারি না। তখন রুকুতে যাব, কি বলবো? সুবহানাল্লাহ আযীম কতবার? লক্ষ কোটি বার, যতক্ষণ থাকা যায়। উঠে আসি, সামি আল্লাহু লিমান হামিদাহ, আবার সিজদায় যাই, কি বলবো? সুবহান রাব্বিল আলা, কতবার? যতবার চলে। উঠে আসি, দোয়া পড়ি, আবার যাই, কতবার? যতবার চলে। এ হলো 1 রাকাত। এভাবে আরেক রাকাত, এ হলো 2 রাকাত, এভাবে আর 2 রাকাত, এ হলো 4 রাকাত। এইবার আসলো তাসবিহ তাহলিল, ক্ষমা চাওয়া, কান্নাকাটি। আজকেই ক্ষমা নিতে হবে রাতে, আগে ক্ষমা করো, তারপরে কোনো কথা। 2 চোখের পানি ঝরঝর করে ঝরবে। দরজা থেকে ভিতর থেকে শিকলি লাগিয়ে দিতে হবে, বাহির থেকে যেন কেউ না আসতে পারে। নির্জনে কান্নাকাটি করতে হবে, ক্ষমা আজকে নিতে হবে ঘন্টা যাবত। এরপরে আবার 4 রাকাত পড়তে পড়তে দেখা যাবে আজান হয়ে আসছে, এরই নাম হলো রাত জাগা। বুঝা গেল না কথা? এটাই স্পষ্ট, এটাই নীতি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী প্রথমে 4 রাকাত পড়তেন, জিজ্ঞাসা করো না তোমরা তা ছিল কত লম্বা কত সুন্দর। প্রথমে 4 রাকাত, জিজ্ঞাসা করো না তোমরা তা ছিল কত সুন্দর কত লম্বা। জিজ্ঞাসা করো না তোমরা তা ছিল কত সুন্দর কত লম্বা, মানে যে যা লম্বা করতে পারে। পরের 4 রাকাত তো তাই। মসজিদের জমি মসজিদের নামে লিখে না দিলে মসজিদের নামাজ হবে কি? হবে, তবে লিখে নেন। চাপ দিয়ে যদি না দেয় তাহলে মসজিদ বাতিল করতে হবে, অন্য জায়গায় জমি ঠিক করে মসজিদ করতে হবে। ওই মসজিদের পশ্চিমে নতুন করে কবর দেওয়া হয়েছে। জি না, অক্ষ করা নাই তো, এখন এই মসজিদই সরাতে হবে। আর নইলে অক্ষ করে দিলে মসজিদ আর এই কবরের দেওয়ালের মধ্যে আর একটা অতিরিক্ত প্রাচীর দিতে হবে, নইলে মসজিদে ভেঙে ফেলতে হবে, অন্য জায়গায় নিয়ে যেতে হবে। কবরের সাথে মসজিদের খুব শত্রুতা, কবরের সাথে মসজিদের কোনো সম্পর্ক নাই, কবর দূরে। আসসালামু আলাইকুম ওস্তাজি, অজু করার সময় কোনো কথা বলা যাবে কি? যাবে, কোনো সমস্যা নেই, বলা যাবে না বলাটাই শিরক। কোরআন মাজিদ ভালোভাবে পড়তে না পারলে বা শুদ্ধভাবে পড়তে না পারলে কোনো রকম করে যদি পড়তে পারে ডবল নেকি হবে। তো মহিলা বৈঠকে যে বলেছে পাপ হবে, ও বুঝতে পারেনি, সেজন্য ওর বাপও কোরআন বোঝে না। সে ধর্মকে এমনভাবে সংকীর্ণতার দিকে নিয়ে যাচ্ছে বোকামি করে। আল্লাহ নবী বলছেন কোনো রকম করে যদি ছেঁচড়া মেচড়া করে পড়তে পারে ডবল নেকি। আর যারা কোরআন মাজিদ বুঝে ওরা দামি ফেরেশতাদের সাথে থাকবে, দামি ফেরেশতাদের সাথে। ছেলের আকিকা দেওয়ার জন্য শ্বশুরের কাছ থেকে সাহায্য নেওয়া যাবে? সাহায্যর কথা বললে কেন? তোমার শ্বশুর নিজে থেকে দিবে, যে কেউ দেখ, বন্ধু বান্ধব আকিকা দিলেই হলো। 7 দিনের দিন করতে হবে, 6 দিনও হয় না, 9 দিনও হয় না, 8 দিনও হয় না, 7 দিনের দিনই হতে হবে। শ্বশুরের কাছে সহজে কোনো জিনিস নিতে যায় না, তবে তোমার শ্বশুর 7 করে আকিকা নিজে দিয়ে দেখ না, কোনো সমস্যা নেই। ওই বিবাহের সময়তে যৌতুক হারাম। আমার পিতা অত্র মাহফিলের উপস্থিত এবং আপনার কথার অনুসরণ করেন, কিন্তু আমার মাতাকে পর্দার বিষয়ে নসিহত করেন না, এতে আমার করণীয় কি? তুমি তোমার আম্মাকে বারবার বলো, তোমার আব্বাকে চাপ দিয়ে বলতে বলো। চাপ দিয়ে মানে তোমার আব্বা আদেশ করে বলবে, নইলে পিটিয়ে বলবে। পরিবারকে লাঠি দিয়ে কন্ট্রোল করার ব্যাপারে 5টা হাদিস আছে, 5টা। লাঠি দিয়ে পরিবারকে কন্ট্রোল করতে হবে, তারপর মানে 5টা সহিহ হাদিস আছে। ছোট বাচ্চা অসুস্থ, সুস্থতার জন্য কি দোয়া পড়ব? আজবিল বাস রব্বান নাস হাসপান্তা সাফি লা শিফা ইল্লা শিফাকা শিফান লা ইয়াগদিরু সাকামা। সূরা ফালাক নাস পড়বেন আর ফুঁক দিবেন। আর অসুস্থতার জন্য সাদকা করার নিয়ম কি? করো, পশু প্রাণী দান করো, নাহলে টাকা পয়সা দিয়ে যাও।
বিপদ থেকে বাঁচবে মানুষ সাদকার কারণে। কোনো বক্তা বলেছেন বসে নামাজ হবে না, কিন্তু যাদের মাজা বা পায়ের সমস্যা আছে তারা কিভাবে দাঁড়িয়ে নামাজ পড়বে? বসে পড়বে, শুয়ে পড়বে। আমরা চেয়ারে বসে বলি না, তবে চেয়ারে বসে পড়লেও সালাত হবে। জি।